আমাদের মাঝে রয়েছেন এই সময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী আয়েশা খান, যিনি ওটিটিতে দুর্দান্ত অভিনয় করেছেন এবং করছেন, ছুটে চলছেন, সিনেমায় করছেন, ছোট পর্দায় কাজ করছেন, যেগুলো প্রশংসিত হচ্ছে, মুগ্ধতা ছড়াচ্ছে। আয়েশা খান নতুনভাবে যুক্ত হলেন প্রসূন রহমানের শেকড়ে আজকে তার পাশে পেয়েছি। শেকড়ে যুক্ত হলেন কিভাবে, বা যুক্ত হওয়াটা কিভাবে হলো? 1.5 মাস আগে প্রসূন ভাইয়া ফোন দিয়ে বলেন যে তারা তাদের সিনেমার জন্য নতুন একটি পেজ খুঁজছেন, এবং আমার কাছ থেকে তার মনে হয়েছে যে ফাল্গুনী চরিত্রটার সাথে আমি মানানসই। সেখান থেকেই তার সাথে আলোচনায় বসা, এবং পুরো চরিত্রটা যখন আমার কাছে উনি বর্ণনা করলেন, আমার সাথে স্ক্রিপ্ট শেয়ার করলেন, নিজেও বাসায় যে আমি স্ক্রিপ্টটা পড়লাম, তখন মনে হয়েছে যে হ্যাঁ, ওনার সিদ্ধান্ত হয়তো বা ভুল না, এই কাজটা আমি করে ফেলতেই পারি। এবং চরিত্রটাই আসলে এতটা সুন্দর, গল্পটা এত বেশি ভালো লেগেছে যে আমার না করার কোনো অপশন ছিল না আমার হাতে। বড় পর্দায় এর আগে তো এভাবে কাজ করা হয়নি, এই অনুভূতিটা কেমন? বড় পর্দায় যেহেতু একটা বড় পরিসরে কাজ হচ্ছে এবং প্রসূন রহমানের মতো একজন নির্মাতার সঙ্গে, সেটা কেমন লাগছে? আমার কাছে আসলে বড় পর্দা ছোট পর্দার আমি কোনো আলাদা ভেদাভেদ দেখি না, কারণ ছোট পর্দাতে কাজ করতে গেলেও ক্যামেরা থাকে, লাইটস থাকে, পুরো একটা টিম থাকে, সিনেমার ক্ষেত্রেও তাই। আর বড় পর্দার জন্য অনেক বছর আগে একবার কাজ করা হয়েছে, তো আমি জানি যে এটার জন্য কতটুকু আসলে কষ্ট করতে হয়, নিজেকে কতটুকু মাথা ঠান্ডা রেখে কাজটা করতে হয়। কারণ যখন টানা আমরা একটা দীর্ঘ সময় ধরে কাজ করতে থাকি, সেখানে অনেক ধরনের ঘটনা ঘটে। কোনোটা খুব কিছু মজার ঘটনা তো অবশ্যই ঘটে, পাশাপাশি কিছু অপ্রীতিকর ঘটনাও মাঝে মাঝে ঘটে যায়। সেই সব জায়গাতে না, মানে মেনে নেওয়াটাই হচ্ছে গিয়ে অনেক বড় একটা পজিটিভ দিক। তো যেহেতু এই গ্রুমিংটা আমি যখন চাইনি তখনই আসলে সেই বয়সে আমার হয়ে গেছে, এখন এসে যেটা হয় আমার খুব একটা কষ্ট করতে হয় না এসব নিয়ে, বা খুব একটা ভাবি না। আমার মনে হয় যে একটু ঠান্ডা মাথায় যাই, আমি টাইমলি যাই সেটে, তারপর ডিরেক্টর যেভাবে বলবেন সেভাবে আমি কাজটা করব। তিনি যদি বলেন শর্ট ওকে, তাহলে শর্ট ওকে, দ্যাটস ইট। যেহেতু এটা মাইগ্রেশন নিয়ে গল্পটা, এবং এর মধ্যে একটা ভালোবাসাও রয়েছে, দেশপ্রেম রয়েছে, এই টোটাল বিষয়টার স্ক্রিপ্ট পড়ার পর কখনো মনে হয়েছে যে আমার চরিত্রটা, আপনার যেহেতু চরিত্র বুঝেই তো কাজটা করছেন, এই চরিত্রটা ভেবে নিজেকে কোন জায়গায় দাঁড় করিয়েছেন, যে এই চরিত্রটা আমি কি হতে পারতাম, আমি কোন জায়গায় এই দাঁড় করাইলে আমাকে পারফেক্ট মনে হতো, এরকম কখনো মনে হয়েছে? আমার কাছে মনে হয়েছে যে ফাল্গুনী মেয়েটার জন্য আমাকে যে উনি নির্বাচন করেছেন, এটা ওনার ভালো একটা, মানে আমার কাছে মনে হয়েছে যে আমার জন্য একটা ভালো অপরচুনিটি। কারণ এই মেয়েটাকে যে জায়গাতে আমরা দেখছি, যে তার প্রাপ্তি অপ্রাপ্তি যে বিষয়গুলো এই গল্পের মধ্যে দিয়ে বা চরিত্রের মধ্যে দিয়ে নির্মাতা ফুটিয়ে তোলানোর চেষ্টা করেছেন, আমার কাছে মনে হয়েছে যে সেটা আমার জন্য একদম ঠিকঠাক হয়েছে, একদম যথাযথ। কি বলবো আমি, যে আমার কাছে অ্যাকসেপ্টেবল ছিল। আমি খুব হ্যাপি ছিলাম যে এমন একটা ক্যারেক্টারের জন্য উনি আমার কথা ভেবেছেন। আপনার বিপরীতে রয়েছে নাইমও কাজ করছে সিনেমায় নতুনভাবে, আপনিও কাজ করছেন নতুনভাবে। নাইম আপনার কাছে কতটা মনে হয়েছে, পারফেক্ট মনে হয়েছে, বা এই চরিত্রের জন্য মনে হয়েছে যে আপনার প্লেয়ার হিসেবে কতটা পারফেক্ট মনে হয়েছে? ঠিকঠাক আমার কাছে অবশ্যই, কারণ এখানে যে লুকে নাইম ভাগে দেখতে পারবে, আমার কাছে মনে হয় যে ব্যক্তি জীবনেও নাইম আসলে সেই লুকটা ক্যারি করেন। তো সেই জায়গার থেকে যখনই আমাকে নির্মাতা বলেছিলেন যে আমরা আকাশ চরিত্রটার জন্য FS নাইমকে ভাবছি, আমি খুবই উচ্ছ্বসিত ছিলাম। যে মানে যখন ভাইয়ের সাথে আমার প্রথম পরিচয় হয়, তখনই ভাইয়া গেট খুলে বলেছিলেন যে আপু কেন যে তোমার সাথে আমার কাজ করা হচ্ছে না। তখন আমিও ওটিটির আমার বেশ কয়েকটা কাজ চলে এসেছে, এবং ভাইয়াকে আমরা কারাগারে তখন প্রথমবারের মতন পাচ্ছি ওটিটিতে। আমি তো খুব লজ্জা পেয়ে বলেছিলাম যে ভাইয়া, আমার বিশ্বাস যখন হবে সব থেকে বেস্ট কাজটাই আমরা করব। আমি জানি না এটাই বেস্ট কাজটা হবে কি না, কিন্তু একটা ভালো কাজ আমরা দিন শেষে করতে যাচ্ছি, একজন গুণী নির্মাতার একটা কাজ আমরা করতে যাচ্ছি, একটা ভালো গল্পে আমরা কাজ করতে যাচ্ছি, তার জন্য আমি অনেক স্যাটিসফাইড, অনেক হ্যাপি। ওটিটির কাজ অনেকগুলো করা হয়েছে, এবং যেহেতু আরিফিন শুভর সাথে ফার্স্টে কাজ করা হয়েছিল কন্ট্রাক্টে, এরপরে একটার পর একটা কাজ করেছেন এবং অনেক মানুষ দেখছে, দর্শক নথিত হয়েছে। ওটিটির ভবিষ্যৎ বা এর সাথে আপনার ভবিষ্যৎটা কতটা জড়িত? ওটিটির ভবিষ্যৎ দেখার দায়িত্ব তো আসলে আমার না, তার জন্য এটা নিয়ে আমি আসলে কিছু বলতে পারবো না। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে ওটিটিতে খুব ভালো ভালো কন্টেন্ট রিলিজ হচ্ছে এখন। তো সেই জায়গার থেকে আমার কাছে মনে হচ্ছে যে দর্শকের রুচিরও পরিবর্তন হচ্ছে, এবং ওটিটি আসাতে যেটা হয়েছে, এটার মধ্যে অবশ্যই করোনার একটা প্রভাবও ছিল। যেহেতু সবাই বাসার মধ্যে ছিল, তারা দেশ বিদেশ মিলিয়ে নানা ধরনের কন্টেন্ট দেখেছেন। শুধুমাত্র দেশীয় ওটিটি না, বিদেশি যে ওটিটি কন্টেন্টগুলো আছে
সেগুলো তারা দেখেছেন এবং এখনও দর্শকের একটা চাহিদা তৈরি হয়েছে যে তারা এই ধরনের গল্প দেখতে চান বা একই ধরনের গল্পে তারা একঘেয়েমি বোধ করেন। তো এটা আমি বলবো যে খুবই পজিটিভ একটা দিক। এখান থেকে আমাদের কাজ আরও ভালো করার সুযোগ আছে, এখান থেকে অনেক ধরনের গল্প বের হয়ে আসার সুযোগ আছে। আর আমার ভবিষ্যতের কথা যদি বলি তাহলে আমার মনে হয় যে আমার ভবিষ্যৎ নিয়ে এত ভাবার কিছু নাই। আমার দিন শেষে আমার ভাগ্যে যেটা আছে সেটাই আসলে হবে। আর জন্য আমি ভবিষ্যৎ নিয়ে খুব বেশি ভাবি না। আমি আমার বর্তমানে অনেক বেশি ফোকাস করতে পছন্দ করি। এই মুহূর্তে আমার কাছে শেকড়ের গল্পটা এসেছে, আমার কাছে মনে হয়েছে যে এটাতে আমি ফোকাস থাকি, এটা নিয়ে আমি কাজ করি। যখন এই কাজটা শেষ হয়ে যাবে তখন পরবর্তী যে কাজ আমার সামনে আসবে, সেটা নাটক হোক, ওটিটি হোক, সিনেমা হোক, আমি সেটার প্রতি মনোযোগী হয়ে যাব। এমনকি এসেছে মানে কোনো অফার সিনেমা কথা চলছে, এখনো সব কিছুরই কথা চলছে। কোনোটা মিলছে, কোনোটা পেন্ডিং অবস্থায় আছে, কোনোটা হয়তো বা না করে দিয়েছি, বাট কথা চলছে সব কিছু নিয়ে। অনেকেই যে বড় পর্দায় কাজ করে আগে চিন্তা করে আমার বিপরীতে কত বড় তারকা থাকবে বা কার সাথে কাজ করবো, যেমন আয়েশা খান, শাকিব খানের সাথেও হতে পারতো, অভিষেক, এরকম হতে পারতো। এরকম কোনো ইচ্ছা ছিল যে আমার বড় পর্দায় এরকম কোনো এই বড় তারকার সাথে হওয়ার সম্ভাবনা ছিল বা হতে পারতো, এরকম কোনো ভেবেছেন কখনো? আমি না আসলে কখনোই আমার মানে নাটকে যখন কাজ করি আমি কখনোই জিজ্ঞাসা করি না যে আমার কো আর্টিস্টকে। আমার কো আর্টিস্ট কখনোই আমার কনসার্নের বিষয় থাকে না। কিছু কিছু গল্প পড়ার পর আমার মনে হয় যে আচ্ছা, কো আর্টিস্টটাকে একটু জানলে হয়তো বা আমি ওইটা মাথায় রেখে, যে কারণ ওই ভাইয়াটা কীভাবে ডেলিভারি দেন সেটা তো আমি জানি, হয়তো ওইটা মাথায় রেখে আমি বা তার সাথে হয়তো একটু আলোচনা করে নিতে পারবো আমি ক্যারেক্টারটা নিয়ে। তখন হয়তো বা ওই আগ্রহ থেকে জিজ্ঞাসা করি যে আচ্ছা, কো আর্টিস্ট হিসেবে কাকে ভেবেছেন, অমুককে, ও জোস, খুব ভালো হবে, ঠিক আছে। তারপর যেহেতু যদি আগের থেকে কাজ করা হয়ে থাকে তাহলে তো দেখা যায় যে পর্দাতে মানে প্রথম যখন ক্যামেরাটা ওপেন হয় সেই কাজটার জন্য, তখন খুব একটা কঠিন হয় না, খুব একটা কষ্ট করতে হয় না। বাট যদি আইস ব্রেকিংয়ের বিষয়টা থাকে তখন দেখা যায় যে একটু হয়তো বা সেটে ঢোকার আগে অনেকক্ষণ আমরা একটু আড্ডা দিয়ে নিই, একটু সহজ হয়ে নেই একে অন্যের সাথে, যাতে করে একে অন্যের জন্য থাকে না যে কমপ্লিমেন্টারি হিসেবে যাতে আমরা পারফর্ম করতে পারি, একে অন্যের জন্য যাতে কোনো প্রতিযোগিতামূলক আচরণ যাতে না করি, সহযোগিতামূলক আচরণ যাতে করি। তো সেটার জন্য আসলে কো আর্টিস্টের নাম জিজ্ঞাসা করা বা কে কো আর্টিস্ট সেটা জানতে চাওয়া, এর বাইরে কখনো কো আর্টিস্ট নিয়ে আমার আগ্রহ ছিল না। যখন শুনেছি যে সিনিয়র কারোর সাথে কাজ করার সুযোগ হয়েছে, খুশি হয়েছি যে তার থেকে নতুন কিছু শিখতে পারবো। দ্যাটস ইট। ঈদের কাজ কি শুরু হয়েছে? অবশ্যই শুরু হয়ে গেছে, কিন্তু সব কাজকে না বলতে হচ্ছে, কারণ সিনেমার কাজটা আমার কাছে মনে হয়েছে এই মুহূর্তে এটাতে মনোযোগ দেওয়াটা বেশি জরুরি। আচ্ছা, ঈদের প্ল্যানটা কি থাকে? কোরবানি যেহেতু, কোরবানিতে আমি সবসময় ঘরের মধ্যে বন্দি থাকতে পছন্দ করি, কারণ ছোটোবেলা থেকে আমি পশুর রক্ত দেখতে খুব ভয় পাই এবং তাদের যে চিৎকার, আর্তনাদ, এগুলা আমাকে অনেক বেশি মর্মাহত করে ফেলে। আমি অনেক বেশি প্যানিকড হয়ে যাই। ইভেন তো ব্লাডের যে স্মেলটা থাকে সেটা নিয়ে তো আমার একটু অসুবিধা হয়। সেজন্য কোরবানিতে আমি একটু লেট করে ঘুম থেকে উঠি, কোনো মতে জাস্ট দেখা যায় যে সকালবেলা নামাজ পড়ে একটু কিছু খেয়ে আমি ঘুমিয়ে যাই। আবার পুরো কোরবানির প্রসেসটা যখন শেষ হয়ে যায়, একদম পুরো এরিয়া যখন ক্লিন হয়ে যায়, তখন সন্ধ্যার দিকে হয়তো বা বের হই, হয়তো বা কোনো একটা মুভি দেখতে যাই বা ফ্যামিলির কারো বাসায় যাই। দ্যাটস ইট। শেষ জীবনে আপনার কি চাওয়া, যে একজন নায়িকা হিসেবে থাকা এখন সবার মাঝে, নাকি একজন অভিনেত্রী হিসেবে থাকা? পারফর্মার হিসেবে বেঁচে থাকা। নায়িকা আমার কাছে মনে হয় এটা একটা রোল, একটা ক্যারেক্টার হয়ে আমি বেঁচে থাকতে চাই না। আমি অনেকগুলো ক্যারেক্টার হয়ে বেঁচে থাকতে চাই, কারণ অনেকগুলো ক্যারেক্টার প্লে করার একটা সুবিধা হচ্ছে আপনি হয়তো বা আমাকে ভিলেন ক্যারেক্টারে অ্যাকসেপ্ট করলেন, আরেকজন হয়তো বা আমাকে একটা পজিটিভ ক্যারেক্টারে বা একটা গ্রামীণ একটা মেয়ের চরিত্রে পছন্দ করি। তো এক একজনের মধ্যে এক একভাবে বেঁচে থাকা যায়। অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য, অনেক শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ।